तातन এখন হোলি খেলে ভাঙের নেশায় আছে। तुमको क्या दिक्कत है बाबू भैया? क्या दिक्कत है बेटा? तुम्हारा क्या दिक्कत है? তাতানের সাথে আমি এখন একটু বদমাইশি করব। ওর এখন স্নানের টাইম হয়ে গেছে আর আমার হাতে এখন কি আছে দেখো, বালতি ভরা জল। এ না, জলে ভরা বালতি। আয় আয় আয়, কাওয়া বেটা কাওয়া। বল আগবি আগবি আগে বল সরি বল, আগে সরি বল। সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। ওই খাটের তলায় শিয়াল আছে, তোমাকে ঘরের মধ্যে শিয়াল ধরবে। ইয়া হা হা। আরে পাগল সাদা, তুমি কি জানো না তুমি একটা মিথ্যা, তুমি একদম হুক্কা হু পাগল। পালাচ্ছিস কোথায়? তো কেউ আটকাতে পারো না। ওকে, A few moments later. কোথায় যাবে এবার বলো? সোনা হচ্ছে একটা অ্যাসেট ভাই, তুই জানিস? এই যে যা সোনা কিনলাম 5 বছর পরে এটা ডবলের ডবল হয়ে যাবে। আমি তখন কত বড় লোক হব। তোমরা যদি চুরি ডাকাতি করতে আসো আমার সাথে ডিল করে এসো। শুনেছি গরিব মানুষদের নাকি দান করলে পুণ্যি হয়। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। আমি তো গরিবদের কথা বলেছিলাম। আমি তো ভাবলাম কালকে একটু কম্বল দান করতে বাইরে বেরোবো, এতে দেখি ঘরেই এত গরিব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, বড় এই হ। হাতটা লক্ষ্মী হাত, আশীর্বাদ করি। আর তাহলে তো তুই বড় লোক হতে পারতি। জি বাংলায় চান্স পেয়ে যাবি তোরা। ঠিক আছে বাবা, আজকে সোনা কিনেছি নাকি চাকরি পেয়ে গেছি বুঝতে পারছি না। দুই ভাই বোন যেভাবে আছিস তোরা, মানে দুই ভাই বোনকে দিলাম। কামড়ে দেবো কিন্তু দুটো খেয়ে। বাবা বাবা বাবা, কি মানুষ করেছো? টাকাটা নিয়ে খাই 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 খাচ্ছে। শোন তোরা বাড়ি যা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তোমরা অনেক আনন্দ করে কাটাও আজকের দিনটা। আর এবছরের হোলিটা আমি আমার ঘরেই আছি। বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, এবার ফেরত চলে এসেছি। আবার বাড়ি থেকে ডাকছে যে আজকের দিনটা যাতে সবার সাথে আনন্দ করি। তাই আমার মনে হলো না, সময় নষ্ট করে লাভ নেই, আর এই দিনটাকেও মাটি করে লাভ নেই। তো বাড়িতে যাব আজকে, সবার সাথে খুব আনন্দ করে আজকের দিনটা কাটাবো। সবাই বগুলার বাড়িতে রয়েছে, মানে মা বাবার কাছে। তো আজকে যদি ওখানে যাই, তাতানের সাথেও আমি ভীষণ আনন্দ করতে পারবো। সবাই মিলে অনেক আনন্দই হবে আশা করি, কারণ আমাদের বাড়ির পাশেই না বসন্ত উৎসব হয় অনেক বড় করে, খুব মজা হবে। আমি যেখানেই যাচ্ছি না কেন আমার শুধু শাড়ি 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 পরতে ইচ্ছা করছে। বুঝতে পারছি না কি হলো, আমার মনে রং লেগেছে, সাদা কালো রং। পুরো জীবনটাই আমার সাদা কালো হয়ে গেছে। হোলির জন্য এই সাদা শাড়িটা বেছে রেখেছি, এটা পরবো আমি এখন। আর আমাকে আবার ট্রেন ধরতে হবে, 2 ঘন্টার রাস্তা আমাকে ট্রেনে করে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। শাড়িটা পরলাম কিন্তু এখন আমার শাড়িটাও পরতে ইচ্ছা করছে না। এত মোটরসাইকেল হলে কী করবো বলো তো? শাড়ি পরার পর মনে হচ্ছে যে আমার কি চুড়িদার পরলে বেশি ভালো হতো নাকি জানি না। শাড়িটা পরলাম, সাদা শাড়ি। এই শাড়ির আর জাতপাত থাকবে না আজকে, আমি শিওর। তো চলো, ট্রেন টাইম হয়ে গেছে, এবার আমাকে বের হতে হবে। তো যাওয়া যাক। এই হানি, এটা কি হয়েছে তোমার? দেখি মুখটা।
হানিকে দেখো সকাল সকাল কি হয়েছে বলছে এই দাঁড়া, দাঁড়া। বলো বলো, আমি এই ঘরের লোককে আমি কি বলতে পারি? আমি এই মাত্র রেডি হয়েছি, ও কি করলো? হানি হানি শাস্তি দেবো কিন্তু, হ্যাঁ। ও হাসলেই আমার কেমন হাসি লাগছে, দাঁতগুলো দেখো কি করে রেখেছে। সবার প্রথম আবির আজকে হানি লাগাবে। না 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 না, সুন্দর শাড়ি পরছি, ওইভাবে নিব না। দুটো আঙুল নিয়ে জাস্ট এরকম এরকম দেবে। আজকে আমি সুন্দর করে সেজেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফেলো সব হাতে। কি হানি এগুলো, কি গোলা রং? হ্যাঁ বাহ, থ্যাংক ইউ, হ্যাপি হোলি। দাও আমি একটু রং লাগাই তোমাকে দেখে। আর কোথায় লাগাবো হানি, মুখটা তো পুরো ভরে গেছে, দাঁতে ঘষে দিয়ে একটুখানি। টাটা হানি, চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। হ্যাঁ বাড়িতে হোলি খেলতে যাই। সবার প্রথম আবির হানি লাগিয়ে দিল মুখে, কিন্তু দেখে মনে হচ্ছে না সে বিজয়া দশমী বিজয়া দশমী। দেখ হানি লাগালো প্রথম আবির। কোথায় যাচ্ছ? বাড়ি, বাড়িতে। হ্যাঁ বাড়িতে রং খেলে আসে, ওখানে হচ্ছে বড় করে অনুষ্ঠান হচ্ছে। ওদি হ্যাপি হোলি। মনে হচ্ছে না বাড়ি পর্যন্ত সুস্থভাবে আমি যেতে পারবো, বুঝলে। হ্যাপি হোলি। ভূত সাজনি কেন? ভূত সেজেছিলে? জামা কাপড় ভিজে আচ্ছা, আমার খুব হাসি লাগছে। আমি কি এত যত্ন সহকারে কি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো নিজেকে নিয়ে, বুঝতে পারছি না। আর যেমন হচ্ছে ট্রেনটাও পাবো না। হেই, ওই কুকুরটা আমাকে দেখে চেঁচাচ্ছে কেন? ওই আমাকে রং লাগা, আমি সুন্দর করেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বদমাইশটা এসছে। দুটো আঙুল আমি বাড়ি পর্যন্ত। হ্যাঁ আবির ফেলো, ওর অবস্থাটা দেখো একটু। হ্যাঁ ব্যাস ব্যাস, আর না। হ্যাপি হোলি। ট্রেনে উঠে পড়েছি, আর আমার এখান থেকে যেতে সময় লাগবে 2 ঘন্টা। এখন এই 2 ঘন্টা বসে বসে আমাকে বোর হতে হবে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ভাইনা পৌঁছে গেছি, আর এখান থেকে আমার বাড়ি যেতে মাত্র 5 মিনিট লাগবে। চলো, আমাকে আমার ভাই নিতে এসেছে আজকে। অটো টোটো করে যেতে হবে না আমাকে। তুমি আমাকে নিতে এসেছো? হ্যাপি হোলি পাপা। আচ্ছা আমার কাছে তাড়াতাড়ি হ্যাপি হোলি। হ্যাপি হোলি। যাও তো তো তাড়াতাড়ি। তোমাকে তো রং কিনে দিব, সবাইকে হ্যাপি হোলি বলো। আমি দিব তো, পিচকারি কিনে দেবো। আমি পিচকারি আর রং কিনেছি। আলাদা কিনে দিই না তোমাকে, আমি তো দিলামই না কিছু। নিবে না? সবাইকে হ্যাপি হোলি বলো। আজকে আমাকে আমার আকাশ ভাই নিতে এসেছে। আজকে ভাং বানিয়েছে নাকি বাড়িতে এরা? এ সত্যি সত্যি ভাং বানিয়েছিস? আমাদের এখানে বোঝা যাচ্ছে যে আজকে হোলি। সবাই দেখো, সারা রাস্তা সব হোলি খেলছে। হ্যাঁ দেখো কত লোক, এখানে জায়গায় জায়গায় বসন্ত উৎসব হচ্ছে। উত্তর ভাইরা বসন্ত উৎসবের সমস্ত কর্তৃপক্ষদের জন্য প্লিজ একটা জোরে হাত তালি। চলে এসছি। চলো তোমাকে একটু আবির কিনে দিই। এখানে দাঁড়া, দেখো কত আবির আছে এখানে। চলো আসো, কি নেবে দেখো। যাও যাও, পছন্দ করো কি নেবে। যাচ্ছি তো, চলো। পিচকারি নেবে? দাঁড়া, তুমি ধরো না, বের করে দেবে, রাখো। ঠিক আছে, দাঁড়া, ধরবে না তুমি, মুখে বলো। ইয়ে মামু দেবে, মামুকে বলো। এই দেখো কত আবির, ওগুলো রাখো, এর মধ্যে আছে। ডেঞ্জার আর খেলা হচ্ছিল গাড়িতে। দাম পড়িয়ে দি। কি বলো বাড়িতে? দাঁড়া, পরিয়ে দিচ্ছে।
মারবো কিন্তু এবার। মামু রেগে যাচ্ছে কিন্তু এবার। এই কিসে দিচ্ছে তার জোকার? কাম হিয়ার। ওটাও তোমার, নাও তোমার জন্য এত কিছু। আবির কিনতে পারিনি, কিচ্ছু করতে পারিনি আজকে তাতানের জন্য, তাই তাতানকে নিয়ে দোকানে এসেছিলাম, একটু আবির নিলাম আর ওর জন্য একটা পিচকিরি কিনলো আর একটা মুখোশ। এবার বাড়িতে গিয়ে হোলি খেলবো। চল। পাপা মজা পেয়েছো? বলে মানি। এই তো এক্ষুনি যাবো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি মালিক মালিক, হ্যাপি হোলি মালিক। আমার ভাই হ্যাপি হোলি জানাচ্ছে আমাকে। মালিক মালিক, হ্যাপি হোলি মালিক। তুই শেষ না? মায়ের পায়ের জবা হয়ে এ ভাই তোর তো দেখে মনে হচ্ছে কালী পুজো দিতে যাবি। আমার মায়ের গালটা তো ফর্সা কেন মা? আমি ফসা হয়ে গেছি কেন? আরে ওই ফর্সা না, আবির কেন? হ্যাপি হোলি। আমাকে একটু সবার সামনে দেখাও। এই যে শাড়িটা পরেছে এটা বাবার দোকানের শাড়ি। শাড়িটা দেখ কোনো কাজ করা, দেখ পুরো শাড়িটা। এটা কি শাড়ি বলো? ব্লাউজের পিছনে আবার বিপি আছে। আচ্ছা, ভালো লাগছে, তোকে ভালো লাগে। তুই শাড়ি পরলে মিষ্টি বউ, মিষ্টি বউ লাগে। কিন্তু আমি এখনো মুখে আবির লাগাতে পারলাম না। আমার চল আমি লাগাবো। চলো। আমার না ভালো লাগছে না জানো তো, একদম হোলি খেলতে ইচ্ছা করছে না না মা, এই অনুষ্ঠানেও যেতে ইচ্ছা করছে না এখন। আমি মনে হচ্ছে একটু ঘুমাই। ঘুমা। দেখো আমার মা আমি বাড়ি আসার সাথে সাথে ভাত নিয়ে রেডি, খাইয়ে দেওয়ার জন্য। তোর এই কানে তেটা করে হেভি লাগতেছে। একটা জিনিস দেখায়, আমাদের বাড়িটার অবস্থা দেখো, দেখো ওর লুকটা দেখো একবার, দেখো আমাদের বাড়িটার অবস্থা দেখো। এই এটা কি হয়েছে তোমার, এই অবস্থা কেন? এই হ্যাঁ আর কৃষ্ণ আর কৃষ্ণ নে আর আমাদের যত পাই ধরি আমি থাম করছি তো পাই ধরি আমার কৃষ্ণ আমার কৃষ্ণ কিন্তু পাই এটা আবির। না 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 পাই দে না না আমার কৃষ্ণ আমি দেবই দেবো, এই আগের বার মনে আছে? দেবই দেবো, তোর কিন্তু খুশি মার আমি দেবই দেবো, আরে ঝগড়া লাগবে কিন্তু আমি দেবই দেবো। পাই দে আমি কিন্তু ফোন করলাম তোর মেশরে আমি অল্প একটু দেবো। এই যে এই ঠিক আছে যা এবার পাই দে এবারে বড় করে নমস্কার দে এই প্যান্টটা দে প্যান্টটা দে প্যান্টটা দে এইবার দিলাম না। এক টাকা বাদি জান তোর বিয়ে হয়ে যায় ভাঙ খাইছিস কয় গ্লাস? 4-5 গ্লাস খাইছি, আমি গেছি এখন। সবাইকে এখন রং মাখানো হবে, তাই ওইটা না এখন আমি থালাতে আবির দিয়ে সাজাবো, তারপরে সবাইকে রং লাগাবো। আমার হোলি খেলা এখন স্টার্ট করব। আগে আবির দিয়ে সাজাই থালাটা, তারপরে মা বাবার পায়ে আবির লাগাবো, দাদু ঠাকুমার শ্মশানে একটু আবির দিয়ে আসবো, তারপরে হোলি খেলা শুরু হবে আমার। সবাইকে আজকে ভূত বানাবো, দেখে নিও। এই শোন শোন দাঁড়া, আমি লাগাবো সবাইকে, তারপরে ভাই আরে খেলবি না না, আমি এখনো রেডি হইনি। না দাদু রং লাগাই দিছে। মজা। চল 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 ভাই চল চল এরকম অসভ্য ভাই কার কার বাড়িতে আছে? আর কটা খাওয়া দেশকে নেওয়া সব পাবে না নি আবার ভাং খাইছে নাকি আজকে? ওইখানে তারিখ ও মা দেখছো, মা দেখছো মজাই মজা। কি লাগছে আমাকে? বাবা তো বাড়িতে নেই না? হ্যাপি হোলি বন্ধুগণ, হ্যাপি হোলি। মামু চলো। কি করলো আমাকে দেখো না, আমি মায়ের পায়ে আবির দিতে পারলাম না, আমার দাদু ঠাকুমার শ্মশানে। এই ছোটটাকে যদি না ধরছে মামুকে ছেড়ে যা। মার খেয়েছে মার খেয়েছে। না বুড়ো দাঁড়িয়ে ও ঠান্ডা লাগে ও ডাক্তার কাছে কে নেবে তুই আমারে দে अब देख तू अब तू गया बेटा तेरी औलाद मैं दिखाता हूँ तुझे। এই একটা আবির বেঁচে আছে, আর যে আবিরটা সবাইকে লাগাতে চেয়েছি সব এই যে আমাকে মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে।
হ্যাঁ আপাতত একটা আছে, এটা দিয়ে আমি মাকে ইয়ে করবো। কালার দেখ না, না না এগুলো কি হচ্ছে আমার ফেসের সাথে। হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি তোকে নেব না তো। কেমন লাগে দেখ, কেমন লাগে দেখ, কেমন লাগে। অনেকক্ষণ ধরে দেখছি কাউকে এটা আবির লাগাতে দিচ্ছে না এই ছেলেটা, তখন দিয়ে সবার পেছন লাগে। আর ভাঙা হয়েছে কে? আমার ভাইয়ের যে আজকে কি হয়েছে বুঝতে পারছি না। হ্যাপি হলো গাইস, আব্বা হলো, পুরো মাতালের মতো করলাম। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, হ্যালো। না না আমরা আজকে হোলি ভাঙে হ্যালো হয়ে গেছি আমার কথা। আজকে কি বলতো? আজকে হ্যাপি হোলি। আজকে হ্যাপি হোলি। আমার না কেমন কথাগুলো মনে আসছে, কিন্তু আজকে হ্যাপি হোলি ভাই। আজকে বিষয়টা হচ্ছে কি, আমার বিধবা জীবনে আমি আজকে ভাঙ খেয়েছি লাইফে ফার্স্ট টাইম। আমার কেমন যেন না আনকমন ফিল হচ্ছে। আনকমন আবার ফিল। হ্যাঁ, যে আমার সব কিছু মনে আসছে কিন্তু আমার মাথায় আসছে না। আচ্ছা সবই ঠিক আছে, হোলিতে তো একটু হলুদ কালার পরতে হয়, তুই লাল কালার এরকম তান্ত্রিক সাজে গেলে কি করে? সাসপেন্ড, কারণ হচ্ছে সবাই হচ্ছে হলুদ পাঞ্জাবি পরে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরার জন্য। আমি হচ্ছে পরি একটাই কারণে, সেটা হচ্ছে আমার কেউ নেই তো জীবনে, যে ছিল সে চলে গেছে। ওই কারণেই আমি একটাই এই মানে রেড করেছি, একটাই কারণে যে আমি সিগন্যাল, আমি আছি বেঁচে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल যাই হোক, আমার হচ্ছে লাল একটাই পড়ার রিজন, সেটা হচ্ছে আমার জীবনে কেউ নেই, সবাই সিগন্যাল মারতে পারে, তোমরা মারতে পারো। লজ্জা লাগে। আজকে তোমার পেজটা কেমন লাগে বলো, পেট নিন বলো, তোমার থেকে আজকে আমার ভালো লাগছে দেখতে। একটু নাচ। আজকে আমার ভাই পুরো বিলা হয়ে গেছে। এই চন্দ্র বিনোদিনী উদ্যানে এবছরের হোলির আয়োজন করা হয়েছে। বন্ধুগণ সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে হচ্ছে হোলির দিন। বন্ধুগণ আজকে জানাই সবাইকে হ্যাপি হোলি, সবাইকে জানাই বন্ধুগণ সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে বন্ধুগণ সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে হোলিতে সবাই বিশাল বিশাল ভালো কাটাও, যাতে যেই দিনগুলো চলে গেছে সেই দিনগুলোকে মুছে ফেলে নতুন দিনগুলোকে ভালোভাবে কাটবে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। কিসে উঠবে? তাই? হ্যাঁ চলো চলো, বাবা ওঠো, বাবা ওঠো, উঠে যাও। এই বাচ্চাটা আমার নাম ধরে ধরে ডাকছে। এই আমার নাম কি? দেখেছো? ও আমার নাম ধরে ডাকছে। ও প্রীতি, প্রীতি তোমার ফোন কত নিয়েছে এইসব জিজ্ঞাসা করছে। এখন বেজে গেছে 4টে, আর আমি বাড়িতে চলে এসেছি। আমার আর ওখানে একটুও ভালো লাগছিল না, তাই বাড়িতে চলে আসলাম। খুব বিরক্তি ফিল করছিলাম। সবাই অনেক মজা করছে, ওখানে গান বাজনা হচ্ছে সব কিছু, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে আগে স্নান করতে হবে। আমি ক্লান্ত। চলো ফ্রেশ হয়ে নিই একেবারে। কি অবস্থা, নিজেকে আমি চিনতে পারছি না। একদিকে ইন্ডিয়া, একদিকে পাকিস্তান। 2000 years later. তোমরা সবাই হোলিটা কেমন কাটালে? হ্যাঁ, আমার তো ভীষণ মজা হয়েছে। আমি তো এক্সাইটেড ছিলাম বাড়িতে আসার জন্য, যে এই বছর ভাই বোনদের সাথে সুপার হোলি কাটাবো। তো সুপার ডুপার হিট হোলি কাটিয়েছি, সেই গল্পটাই আমি এখন তোমাদেরকে শোনাবো। চুলটা সেট করে নিই।
না চুলটা আমি কার্লি করলাম, দেখ কাজী নজরুল ইসলামের মতো লাগছে। হোলির প্ল্যান আরও 10 দিন আগে থেকে হচ্ছে আমার বাড়িতে, যে আমরা নাকি ভাই বোনরা সবাই মিলে ভাং বানিয়ে খাবো, হেভি মজা হবে। হ্যাঁ, ওই গল্পটাই তো সবার কাছে শেয়ার করব। ভাং খেতে গিয়ে গলায় দাও পড়লো কি করে। কালকে সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম 7টার সময়, আমার ট্রেন টাইম ছিল 8টার সময়। আমার শরীর এতটাই অসুস্থ ছিল, আমি 8টার ট্রেনটা ধরতে পারিনি। স্নান করতে করতে লেট হয়ে গেল, আমি ভাবলাম ঠিক আছে 10টার ট্রেন আমি ধরে নেব। আমি 10টার ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি করে শাড়ি পরে রেডি হয়ে স্টেশনে এসেছি। মাত্র 2 মিনিটের জন্য আমি 10টার ট্রেনটা পেলাম না। আমি স্টেশনে 40 মিনিট বসে থেকে আমি রানাঘাট লোকাল ধরে আমি ভেবেছি রানাঘাটে নেমে আমি আবার গেদে লোকাল ধরবো, যেটা আমি কোনোদিনও করিনি। আমি সারা জীবন ডিরেক্ট ট্রেনে যাতায়াত করেছি আমার বাড়ির রাস্তায়। আর আমি প্রথমবার কালকে রানাঘাট ভেঙে তারপরে বগুলা আসার চেষ্টা করেছি। মনের মধ্যে একটু ভয় লাগছিল। আমি রানাঘাটে নামলাম, রানাঘাটে নেমে দেখি গেদে লোকালের একটাও ট্রেন নেই। রানাঘাটে এসে আমি কি করলাম জানিস, এসে যখন জানলাম গেদে লোকাল নেই, আমার মনে হলো যে আমি তাহলে ট্রেনে যাব না, 1 ঘন্টা খালি খালি বসে থাকবো, তাহলে একটা কাজ করি, বাস ধরি, বাস ধরে বগুলাতে আসবো, যেটা জীবনে করিনি। কোনোদিনও আমি বাসে করে বগুলাতে আসিনি, মানে আমি রাস্তাও চিনি না। আমি রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে টোটোওয়ালাদের কাছে গেলাম। পোতপাকামিটা বুঝতে পেরেছিস? কি বলছি, দাদা কাকা বগুলার বাস কোথায় পাওয়া যায়? বলছে এখানে তো পাওয়া যায় না মা, সামনে যাও, আরও সামনে যাও, 10 টাকা টোটো ভাড়া নেবে, জায়গাটার নাম এই, ওখানে দেখবে বাস পেয়ে যাবে। আমি বুকের পাটায় সাহস নিয়ে আমি টোটোয় উঠে গেলাম ওই জায়গার নাম বলে। নিয়ে ও আমাকে ওই বাসের ওখানে নামিয়ে দিল। গিয়ে দেখি কি অনেক বড় জায়গা, যেখানে অনেক বাস দাঁড়িয়ে থাকে না, কিন্তু মাত্র 2টো বাস দাঁড়ানো, আর অনেক ছেলেপেলেরা ওইদিকে কি খাওয়া খাই করছে, আর একটা কাকু শুধু চায়ের দোকানে বসে আছে। আমি ওনাকে গিয়ে ডিরেক্ট জিজ্ঞাসা করলাম কাকা বাস? বলে হ্যাঁ আসবে আসবে, ওয়েট করো আসবে, খালি ওইটুকুই বললো। এবার আমি দাঁড়িয়ে রয়েছি বলদের মতো 20 মিনিট, বাসও আসে না, বাসের ড্রাইভারও আসে না, 2টো খালি বাস দাঁড়িয়েই আছে ওরকমভাবে। লাস্টে আমি আরও 2জনকে জিজ্ঞাসা করলাম, বলে এখানে তো বাস আসবে না আজকে। আমি এবার কোথায় যাব? এবার আমি ভাবলাম কি, তাহলে এখান থেকে ডিরেক্ট যদি দত্তফুলিয়া যাওয়া যায়, ওখান থেকে তো জানি বগুলার বাস ছাড়ে, তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে ডিরেক্ট বগুলা যাব না, আমি দত্তফুলিয়া যাই। বুঝতে পারলি? হ্যাঁ, মানে নতুন ইন্ডিপেন্ডেন্ট হয়েছি তো। দেখো আমি ওদেরকে একটা ঘটনা বলছিলাম আমার লাইফের, কোথায় ওরা মানে ভয় পাবে যে আমার বোন ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে গেছে, কিন্তু ওরা দেখো আমি বেশি বড় হয়ে গেছি, আমি বেশি স্বাধীনতা হয়েছে, আমার লোকের কথা আমি শুনি না এখন আর, ওটা নিয়ে ওদের শুরু হয়ে গেল। না তোরা বুঝতে পারছিস না যে আমি কতটা বড় হয়েছি? না তুই হচ্ছে 10% ঠিক আছে, আমি জায়গা বসতে থাকবো, তুই ওই জায়গাতে রানাঘাট থেকে বাস ধরবি বগুলা, সেই বাস পাসনি বলে দত্তফুলিয়া আসবি, দত্তফুলিয়া থেকে জানি বগুলার বাস, কারণ রাস্তাটাই তো ওটা। মানে ধর যেখানে দিয়ে আমি বাস ধরতে চেয়েছি ওই বাসটা ডিরেক্ট বগুলায় আসতো, কিন্তু ওইখানে বাস নিয়ে আমাকে ভেঙে যেতে হবে, যেমন ট্রেনে করে আসছিলাম। তুই সোদপুরে ক্লাসে গেছিলি, তখনই ফোন করে কইছি তুই একা একা যাবি না ক্লাস। না কেন যাবো না, আমাকে বড় হতে হবে না? আমি কেন সোদপুর থেকে কি বাড়ি ফিরতে পারিনি? ওই ওরমি কি করছে জানিস তো, যাইতে কইছে বাদিকে, হ্যাঁ নিজের বাদিকে না যায় টোটোওয়ালার বাদিকে চলে গেছে। ওইটা একটু বুঝতে ভুলেছে, কিন্তু রাস্তা চিনে তো গেছিলাম তোকে। এই যে একবার যে চিনে গেলাম, আমার কি এরপরে নেক্সট টাইম অসুবিধা হবে? আমি তো ঠিক চিনেই চলে যেতে পারবো। তো মানুষ ভালো না, তাইগুলো কি আমি রাস্তাঘাটে এখন চলাফেরা করবো না? দেখেছো গল্পটার কেমন মা ব্যান করে দিল এরা। মানে আমাকে কোথায় অ্যাপ্রিসিয়েট করবে যে না বোন আস্তে আস্তে চিনে যাবি, তা না। আমি আশীর্বাদ করি তুমি তাড়াতাড়ি চিনে যাও রাস্তাগুলো। তুই তো এতক্ষণ দিদির কথায় সায় দিচ্ছিলিস, শুনলি মন বইরা দিদির কথাগুলো। ছাড়, আমার গল্পটা বলতে দে, তোদের সাথে আমার গল্প করাটাই বৃথা। সেটাই তো। দাঁড়াও শুনুন। তারপরে আমি আবার একটা টোটোওয়ালার কাছে গেলাম, যে কাকা এখান দিয়ে দত্তফুলিয়া যাওয়া যায় কি করে? বলছে কি তুমি দত্তফুলিয়া যাবে? হ্যাঁ। বলে 300 দাও, 300। আমি ভাবছি সকাল সকাল হোলি খেলার আগে এরা বাংলা খেয়ে নিয়েছে নিশ্চয়ই। তুই ভাব ওখান থেকে দত্তফুলিয়া যেতে 300 টাকা যাচ্ছে আমার কাছে। আমি 5 টাকায় ট্রেনে করে বাড়ি চলে আসবো। হ্যাঁ 5 টাকা টিকিট ভাড়া আমাদের। এবার আমি ওনাকে বললাম না না আমি যাবো না যাবো না। ওনাকে দেখে দেখে আর একটা টোটোওয়ালা তাড়াতাড়ি আমার কাছে চলে আসলো, এই যাবে যাবে যাবে। আলাম হ্যাঁ দত্তফুলিয়া, কত নেবেন? বলছে কি 200 দাও, নিয়ে যাবো। আলাম কি চলে যান আপনি এখান থেকে। বুঝতে পারছিস? আমি রানাঘাট থেকে বেরিয়ে গিয়ে আবার রানাঘাটেই ফেরত এসেছি। ফেরত এসে আমি আবার 1 ঘন্টা রানাঘাট স্টেশনে বসেছি। বসে তারপরে ট্রেন এসেছে, ট্রেনে করে আমি বাড়িতে কোনো রকমে
পৌঁছালাম। আমি যেই ঘরে ঢুকবো আমি তো খুব খুশি, এরা ভাং খাচ্ছে, আমি বললাম আমিও 2 গ্লাস খাবো। তা আমি বললাম এই বছর যখন এরা আয়োজন করছে, আমার ভাইও আমার থেকে 500 টাকা আগে দিয়ে বাগিয়ে রেখেছে যাতে ভাঙের আয়োজনটা করতে পারে। আমি দিতে চাইনি 500 টাকা, তাও ওই আবেগে পড়ে বিবেকে কাজ করেনি, আমি টাকাটা দিয়ে ফেলেছি। আর এদিকে আমার ভাই তো জানে আমার দিদি বাড়ি চলে গেলে নাও আসতে পারে, তাই আগে থেকে টাকাটা নিয়ে রেখেছে। আর আমি ওখানেই ফেসে গেছি, টাকাটা নিয়ে রেখেছে। আমার তো বেশি মানে টেনশন হচ্ছে যে 500 টাকা আমি দিয়ে রেখেছি, আমাকে বাড়িতে পৌঁছাতে হবে, ভাঙ আমাকে খেতেই হবে। তাই আমি যত কষ্ট হোক 7 সমুদ্র 13 নদী পার করে জাস্ট বাড়িতে এসে পৌঁছেছি। আমি ঘরে ঢুকবো কেবল, জাস্ট একটা পা রাখতে যাব, তখনই দেখি পেছন থেকে বাবা এন্ট্রি নিল সাইকেল নিয়ে বাবা ঘরে ঢুকে বলছে কি এগুলো কে আয়োজন করেছে, কে আয়োজন করেছে। আর তখন আমি জাস্ট বাবাকে একবার দেখছি, এদেরকে একবার দেখছি, সবার হাতে ভাঙের গ্লাস, বসে বসে খাচ্ছে। হ্যাঁ, আর তখন বাবা এন্ট্রি নিয়ে বাবা ঢুকেই বলছে এগুলো কে বানিয়েছে বাড়িতে, কে আনিয়েছে এগুলো, ভাঙ কে বানাতে বলেছে বাড়িতে। সেটা বলেই বাবা ধামাটা জাস্ট ধরেছে। আমি বুঝতে পারিনি এরা ধামাতে কেন ভাঙ বানাতে গেল, ওই তো সেই কেটলির মতো 2 কেটলি ভাঙাবে, তুই তোর ধামাতে কেন বানাতে গেলি ভাই? আমার বাবা ওই ভাঙের ধামাটা ধরে ফেলে দেবে। আমার মাথা কাছে ফেলো না, খাবার জিনিস পাক। মানে আমি কেন বাড়িতে আসলাম? আমি সকালবেলা নিজের ঘুম ভাঙিয়ে, আমার এত শরীর খারাপ, আমি এত স্ট্রাগল করে 7 সমুদ্র 13 নদী পার করে আমি কোনো রকমে বাড়িতে পৌঁছলাম। এসে দেখি সব লঙ্কাকাণ্ড। আমার বাবা ধামা ধরে ভাঙ ফেলে দিতে যাচ্ছে, আর আমার মাথায় আসে এই শালা 500 টাকা দিয়েছিলাম আমি, ওর মধ্যে 1 গ্লাসও খেতে পারিনি এখনো। বাবা বলছে এর মধ্যে ভাঙকে মিশিয়েছে, আর আমার মা বলছে না এটার মধ্যে ওটা নাই, এটার মধ্যে ওটা নাই। আমি দেখি ভাইয়ের যারা দাদা দিদি বৌদি ছিল সবাই মিলে এক করে গ্লাস নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি আবার ব্যাগ নিয়ে বেরোচ্ছি, মাসি বলছে কি এবার যাস না। এগুলো হচ্ছে কিন্তু আমি অবাক। আমি বাবাকে বলছি বাবা এরকম করো না, আমি চলে যাবো কিন্তু বাড়িতে। আর বাবা ডিরেক্ট আমাকে বলছে তুই চলে যা বাড়িতে, তোর দিয়ে আমার কী হবে, তুই বাড়ি চলে যা। আর আমার এত পেস্টিজে লাগলো, আমি বাইকে বললাম আমাকে কোনো রকম স্টেশনে দিয়ে আমি বাড়ি চলে যাবো। এদিকে আমার মা আমাদের ভাই বোন সবগুলোকে ঠেকাচ্ছে। আর আমার দিদি যে হচ্ছে আমার দিদি, সবার দিদি মমতা দিদি, এই বাড়ির জননেত্রী, আমার দিদির হচ্ছে সব থেকে বড় হুমকি বাড়ি চলে যাব। আর তাও কাকে নিয়ে? ছেলেকে নিয়ে। মানে ও মনে করে যে ওর ছেলেকে নিয়ে ও বাড়িতে চলে গেলে আমরা সবাই হাউমাউ করে কাঁদবো, কিন্তু বিশ্বাস করো আমাদের কিচ্ছু যায় আসে না। তোমাদেরকে একটু তাতানের আপডেট দিই। হ্যাঁ চলো, তাতান এখন হোলি খেলে ভাঙের নেশায় আছে। तुमको क्या दिक्कत है बाबू भैया, क्या दिक्कत है बेटा, तुम्हारा क्या दिक्कत है? তাতানের সাথে আমি এখন একটু বদমাইশি করব। ওর এখন স্নানের টাইম হয়ে গেছে, আর আমার হাতে এখন কি আছে দেখো, বালতি ভরা জল। না জলে ভরা বালতি। আয় আয় আয়, কাওয়া বেটা কাওয়া। বল আর বলবি, আর বলবি আগে বল, সরি বল, আগে সরি বল, আর বলবি সরি কাহা তারু। ওই খাটের তলায় শিয়াল আছে, তোমার বধুও নেই, আমি দরজা বন্ধ করে দিয়েছি, তোমাকে ঘরের মধ্যে শিয়াল ধরবে। আরে পাগল সাদা, তুমি কি জানো না তুমি একটা মিথ্যা, তুমি একদম হুক্কা হুয়া করছো পাগল, তুমি একটা পাগল। শিয়ালটা তোমাকে ছিপে ধরবে, আমি তো দরজা বন্ধ করে দিয়েছি। পালাচ্ছিস কোথায়? এই তোকে তো কেউ আটকাতে পারবো না। চল, কেন মজা লাগে চল সারা। ও পায়ে লাগছে, পায়ে লাগছে, বাঁচাও।
পাচ্ছি না, আমি হাঁপিয়ে গেছি। না না মারবে না। এবার কোথায় যাবি? কোথায় যাবে এবার বলো? কালকে কি করছিস তা তো বলি আর কি করছে? আমার এখানে আসাটাই লস হয়েছে। রানাঘাটে এসে কি হয়েছে? কি হয়েছে? কদি শুনেনি, তোকে আসা যাওয়া দেখিনি আমি। তাহলে বাড়িতে বেরোতে দিবেন না। কালকে ট্রেন মিস করেছি। না একা একা না ছাড়াই ভালো। তুই কিন্তু 8টা না না আমার নামের দুর্নাম করে তোমরা একটু শোনো। 8:15 যে ট্রেনটা পাবে না বলে আমি ট্রেনের টাইম বলে দিলাম দেখে। তারপরে রানাঘাটে আইসে ভালো কথা। ট্রেন পাস নিয়ে রানাঘাটে যে চুপচাপ বসে থাক। শান্তিপুর ট্রেনে উঠে গেছে। রানাঘাট দিয়ে বগুলা আসবে কোন বাস? টোটোয় করে বাসের কাছে গেছে। যাওয়ার পরে দাঁড়ায় রয়েছে 20 মিনিট, কোনো বাস আসে না। লোকের কাছে জিজ্ঞাসা করছে কয় এখানে তো কোনো বাস আসে না। মনে মনে আইডিয়া করছে তাই তো এখান থেকে দত্তপুলিয়া যাওয়া যায়, দত্তপুলিয়া পর্যন্ত যায়, ওইখান দিয়ে দত্তপুলিয়াতে তো বগুলা যাওয়া যায়। তো বুঝতে পারছো? ওই ও পয়সা দিয়ে মানে বুঝতে পারছো এই সামান্য জিনিসটা এদের কাছে কত বেশি মনে না হচ্ছে। না বদমাস তো সব, এটাও বদমাস ওটাও বদমাস, সব বদমাসের হার। এগুলো দেখতে ইচ্ছে করে না আমার। তাই তো এরকম করে কি মানুষ হারাই যায়। আরে হারাবোটা কেন? তো তোরা ঠিকই কইছিস, এত স্ট্রাগল করার আমার দরকার ছিল না। বাড়ি এসে তো দেখলাম আমি। না না ওর এত এত তোর ঘোরার কোনো দরকারও হাজার চুটারুম করছে। আগে দিয়ে সোদপুরের নাচের ক্লাসে গেছে, ভিডিওটা পুরো দেখলাম। আমি তো ভিডিও দেখার টাইম পাই না। দেখলাম অটোওয়ালার বাদিকে যাইতে কইছে, ওর নিজের বাদিক দিয়ে চলে আসছে। এরকম দেখার কি আছে? আমি তো সঠিক রাস্তাতে গেলাম, ভুল করার পরে তো মানুষ সঠিকটা শেখে। আচ্ছা ওই রাত 8টার সময় তুই একটা একা মেয়ে, তুই সোদপুরের নাচের ক্লাসে গেছিস। আমি মেয়ে বলে দোষ না রাত্রে বেড়াইছে এটা দোষ নাকি এই এই ইন্ডিয়ার দোষ? বুঝতে পেরেছো? এরা আমাকে নিয়ে কত ভয় থাকে। তোর যে কোনো সময় বিপদ হতে পারে, অবশ্যই যেখানে সেখানে। চলন দলন ভালো না তো। ও হাইটে যায়, ওর বাঁ দিক দিয়ে কি যাচ্ছে ডান দিক দিয়ে কি যাচ্ছে তাকায় না। কারণ আমি নিচের দিকে তাকিয়ে হাঁটি। এই তুই তেল খাচ্ছিস, তুই খালি করলি। অর্থাৎ তোর আজকে কই দিলাম বাড়িতে একা বেরোবি না কোথায়। তা আমার সাথে কে বেরোবে? আমি তো একাই থাকি। বাচ্চা ঘরে বসে জন থাকি। রেখে দেবো তোর পেছনে যাওয়ার জন্য। হ্যাঁ জন রেখে দেবো। এরকম করলে কত বছর ধরে একজনকে সঙ্গে নিয়ে চলবো? কত বছর তাহলে চলো আমার সাথে থাকো তোমরা। ব্যাপারটা সিরিয়াস দিকে চলে গেল এবার। হ্যাঁ সিরিয়াস। আমি নিতে পারছি না এবার। তা তুই নিবি কেমন? তুই হলো থাপুর খাওয়া লোক। দাও তরকারি দাও রে। না আর লাগবে না, যা খাওয়াইছো আমি খাওয়াচ্ছি, আর লাগবে না। কি খাবি? কিসের তরকারি দেবো? লাবণী দেবো? আমি লাগবে না লাবটি। তা আমি এখন একা চলবো না? এখন যদি না শিখি কবে শিখবো? রাস্তাঘাটে তোমাকে চলতে হবে। এই পাড়ার লোকই না তো, তোমার একা ছাড়িতে আমরা বিশ্বাস করি না। তুই যদি ডান দিকে কি চলতেছে বাঁ দিকে কি না না চলতেছে। না না একটা কথা শুন, আমি একটা কথা বলি। আচ্ছা কার থেকে যদি কোয়া যায় তুই এখন কলকাতায় যে যা। কার্তিক তো আমাদের পাড়ার একটা পাগল ছেলে না বলছে কার্তিক। তুই পাগল না, তুই এবার আলাদা কিছু। বুঝতে পারছি আমার এই পড়াশোনা করা বৃথা, আমার সবকিছু শেখাও বৃথা। আমি ঘরেই বসে থাকি, তোমাদের কাছেই থাকি, তোমরাই আমারে খাওয়া করো। তাহলে আমি তাহলে কি করব? তাহলে কি করব? তোলে কইছে কালকে যে রানাঘাটে তোর ওই বাস ধরতে কিনা যাই। আরে আমি তোদের বলতে পারছিলাম না দুটো ট্রেন মিস করে গেছি। আমার মনে হচ্ছিল তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসতে পারি আমি। তাহলে ফোন করে জানবি তো? হ্যাঁ কার কাছে? আমার কাছে। কোন? ও কারণ তুই বেরোলে যে এত টেনশন, আমি বেরোলে তো টেনশনে থাকে না কেউ। কান জানে তুই হারাই গেলে না তো যায় আসে না। না না তা না, আমি জানি চলে আসবে। পিছনে ঝগড়া হচ্ছে বাবার আর দিদির। দিদি জিন্স পরবে, আমার বাবা বলছে জিন্স পরবে না, আর আমি এদিকে বলছি হ্যাঁ তাই তো, লোকে কি বলবে বলো তো? এই লোকে কি বলবে তুই জিন্স পরলে? তুই জানিস না এখানে সব লোকের কথাই চলে? তুই জানিস না লোকে খেতে দেয়? তুই জানিস না লোকে কি বলবে? জিন্স পরবি না ঠিক আছে বলে দিস। লোকে তোকে পয়সা ডাইকে খাইতে দেয়। হ্যাঁ লোকে কি বলবে? জিন্স পরবে, লোকে কি বলবে? কোনো জিন্স পরাবে না। হ্যাঁ হ্যাঁ
দিদি তুই দিদি সরল সোজা মহিলা কি বললো এসে বলছে তাহলে আমি চুড়িদার পরি বা বড় কে মানা করেছে? শোনো শোনো শোনো, তোমাকে কি শিখাইছি, তোমার যদি এখন মনে হয় তোমার হট প্যান্ট পরতে ইচ্ছে করছে তুমি হট প্যান্টও পরবা, ঠিক আছে? দাদা তুই নিজে এসে দাঁড়াও, এরকম করে ব্যঙ্গ করবে না কে কি পড়লো না বললো। আমার কথা শোনো, কিভাবে কথা শুনছে দেখো। হ্যাঁ দি মাকে শেখাচ্ছি পড়াচ্ছি, চুপ কর। দাঁড়াও 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 দাঁড়াও, মাকে শেখাচ্ছি, দাঁড়াও না না মাকে শেখাচ্ছি, মাকে নাকি আওয়াজে আওয়াজ শেখাচ্ছি। চলো 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 বাবা, ঠিক আছে চলো। কুলপি দাও আর মাকে কুলপি দাও না তুই তো। ছোটবেলায় জানো আমি এই কুলপিগুলো খাওয়ার জন্য খুব কান্না করতাম। আমিও। তুমি কি বড় হয়েছো নাকি? তোমার বধূ আমাকে এগুলো কিনেই দিত না জানো তো, বলতো টাকা নেই, আর আমি ধুলোর মধ্যে গড়াগড়ি করতাম আর পা দাপাদাপি করতাম আর বলতো আমি খাবো, আমাকে কুলপি কিনে দাও। মামুর জন্য এই রাস্তায় শুয়ে পড়ি। মামুর জন্য তুমি রাস্তায় শুয়ে পড়ো? হ্যাঁ। ফ্রেন্ডশিপের ওটা করবে আমার সাথে? না, প্রথমে আমাকে মারো, আমি তোমাকে মারবো, আগে তুমি মারো, তারপরে আমি তোমাকে আহা হাত উঁচু করো, আগে তুমি মারো তারপরে এবার আমি মারবো তোমাকে টুস, তারপরে এরকম হয়েছে। বাড়িতে আসলে পুরো মনের আনন্দে থাকি, এত ভালো লাগে সবার সাথে সময় কাটাতে। যখনই আবার ব্যারাকপুরে যাই আমি এত একা হয়ে যাই, ভালোই লাগে না। তুমি এই পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসো? সব থেকে ভালোবাসি কাকে? সব থেকে ভালোবাসি তোমাকে। এটা মিথ্যা কথা ছিল না সত্য কথা ছিল? সত্যি। ঠিক আছে, এটা আমি দাও তাহলে। তুমি তো আমাকে ক্রিম তাই মাখিয়ে দিলে মুখে। তুমি কাকে বেশি ভালোবাসো বলো? সব থেকে বেশি? হ্যাঁ তোমাকে। আমিও তোমাকে। চলো এবার বাবার দোকানে যাব আমি, তারপরে আবার বাড়িতে ফিরতে হবে। কালকে থেকে আবার ক্লাস শুরু, সব কিছু কন্টিনিউ করতে হবে। অনেক হয়েছে, আর নয়। আমার হোলিটা তো এইভাবেই কাটলো, তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। এবার আমি রেডি হব, রেডি হয়ে দোকানে যাব, তারপরে ওখান থেকে সোজা গো টু মাই হোম। এখন বাজে বিকাল 4:28। আমি আর মা রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য। যাব প্রথমে বাবার দোকানে, আর তার সাথে আমার মা একটা ভালো আইডিয়া দিয়েছে আমাকে। বলেছে তুই একটা সুন্দর কানের দুল বানা, আর সেটা আমার মায়ের পছন্দের। অনেক দিন আগে নাকি দেখে রেখেছে আমার কানে পরলে নাকি খুব ভালো লাগবে। তাই মায়ের সাথে যাব এখন সোনার দোকানে। আগে কি বাবার দোকানে যাবে না সোনার দোকানে মা? আগে বাবার দোকানে। আচ্ছা, আগে বাবার দোকানে যাব, তারপর ওখান থেকে সোনার দোকানে। চলো। ওই ক্যামেরাটায় লাগলো কি? চলো চলো। আগে যাব হচ্ছে দোকানে, তারপরে ওখান থেকে সোনার দোকানে। আমাদের দোকানের একটা কালেকশন করেছে আমার দিদি, দেখো চুড়িদারটা, ওকে এত মিষ্টি লাগছে। আর এই চুড়িদারটার দাম মাত্র 299 টাকা। 299 টাকার কিছু চুড়িদারের কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে। আর যেগুলো তোমরা এই মুহূর্তে দেখবে সেই ড্রেসগুলো কিন্তু তোমরা অনলাইনে বুকও করতে পারবে। আমার দোকানের নাম্বার দেওয়া রইলো, তোমরা এই নাম্বারে বুক করে নিও, টাটান পিটুনি হবে। এই দেখো একটা চুড়িদার, এটা মাত্র 299 টাকা দাম, আর এর সাথে কিন্তু প্যান্টও রয়েছে। 299 টাকায় কিন্তু তোমরা 2 পিস পেয়ে যাচ্ছ। এত সুন্দর একটা, কি দারুণ না? এই দেখো একটা স্কাই কালারের মধ্যে আছে, খুব মিষ্টি কালার এটা। আর এই যে প্যান্ট, এই যে আরেকটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে, এটার সাথেও কিন্তু প্যান্ট রয়েছে। 299। আমি যে জামাটা পরে আছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, তবে আমি এই জামাটার কিছু কালার তোমাদের দেখাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা আছে পার্পেল কালারের ভেতর, কালারটাই পার্পেল, আবার ভেতর কি, এটা আছে পার্পেল কালার।
এই দেখো একটা কালার, কি মিষ্টি কালার না? এই যে একটা ব্লু কালার আছে, এই দেখো, ভালো লাগছে। তো আজকে আমার মা তোমাদের সামনে কিছু কালেকশন দেখাবে, এখানে তোমাকে অনেক বেশি পছন্দ করে। মাকে মাইক আর আমি কথা বলতে পারবো না, আমি পারবো না, কতি পারবো না মানে কতি হবে। তুমি আমার সাবস্ক্রাইবারদের যা ইচ্ছা কিছু কালেকশন দেখাও আর মুখে বলো যে এটা কেমন, কাপড়টা কেমন। এই যে হচ্ছে 2 পিস। 2 পিস দেখাও। এই দেখো, এই দেখো, ধর ধর ধর, দেখো আমার মা কালেকশন দেখাচ্ছে। 2 পিস। এগুলো আজরাকে পরলে পরে দারুণ লাগে। কালেকশনটা সুন্দর, ভীষণ মুখে বলো সুন্দর। কেমন করে এই অনলাইন তো, সেলারটার কথা বলে বলো। প্যান্টগুলো ঢোলা প্যান্ট। হ্যাঁ, চুড়িদারের ওপর দিয়ে এইভাবে প্যান্ট পরবো? না না, নিচ দিয়ে পরবি। তাহলে এরকম করে ধরো তলা দিয়ে। এটা খুব সুন্দর, চুড়িদারের এই পার্টটা বেশি ভালো লাগছে বল। চলো এবার দোকান থেকে বেরিয়ে গেলাম, আর তোমাদেরকে আমি আমার দোকানের লোকেশনটা আরেকবার জানিয়ে দিই। যারা বগুলায় আছো তারা তো অলরেডি জানবেই, দুর্গাপুর রেলগেট চিনে থাকবে। এই দেখো রেলগেটটা, এই যে রেলগেট, আর এই যে আমাদের দোকান, আর এই দেখো আমার ব্যানার টানানো এখানে, আর এই যে আমার ব্যানারটা টানানো একদম দুর্গাপুর রেলগেটের পাশে আমার দোকান। আর এই দিক দিয়ে গেলে সোজা হসপিটাল, বগুলা রোড। আমার দোকানে তোমাদের সবাইকে ওয়েলকাম রইলো, সবাই আসবে, দেখবে, পছন্দ করে জিনিস নিয়ে যাবে। আর অনলাইনেও তোমরা বুক করতে পারবে, নাম্বার দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই যোগাযোগ করো। বাই। মা আর আমি চলে এসেছি সোনার দোকানে। আজকে একটা কানের বানাতে এসেছিলাম, তো সেটা এখানে মানে ওরকম পাওয়া যাবে না, আমাকে অর্ডার করতে হবে, তো অর্ডার করে দিলাম। কানের নিতে এসে ব্রেসলেট পছন্দ হয়ে গেল, কানেরটাও তো নিলাম। দেখ এগুলোই ভালো লাগছে। এটা কত পর্যন্ত আছে? 3 গ্রাম সামথিং হবে, 3 গ্রাম 500, 3.5 গ্রাম। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। সবাইকে একটু আমার ক্যামেরার সামনে একটু ডাকার চেষ্টা করছি, ভাই বোনেদের। আমি এত সুন্দর একটা জিনিস এনেছি, আমার চোখে জল চলে আসছে, আর এরা আমাকে অ্যাপ্রিসিয়েটই করে না। লা লা লা, দিদি আমার না মনে হচ্ছে আমি বড়লোক হয়ে যাচ্ছি। লা 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 লা, টাকা সর্বনাশ মোটেও না, সোনা হচ্ছে একটা অ্যাসেট ভাই। তুই জানিস এই যে যা সোনা কিনলাম 5 বছর পরে এটা ডবলের ডবল হয়ে যাবে, আমি তখন কত বড় লোক হব। তাহলে এক কাজ করো, আর দুটো আংটি কিনে আমাদের 2 ভাই বোনকে দাও, 5 বছর পর রিটার্ন করে দেবো। কি খারাপ বলছো? ডবল হয়ে গেলে নাকি? ডবল হয়ে যাবে। দেখ তেরা ব্যানার কি আকারে। দেখাসনি ওইখানে? ওইখানে না সেভাবে দেখানো হয়নি। এ দেখো হাতের ব্রেসলেট বানিয়েছি একটা আমার হাতে, সবাই কমেন্ট করে জানিও। হাতে পর একটু, হাতে পর। এর আগেও আমার হাতে একটা ব্রেসলেট ছিল, সেটার একটা বড় ইনসিডেন্ট আছে। যাই হোক, আমি আবার নিজের জন্য একটা বানিয়ে নিয়েছি। তোমরা সকলে আমার কথা শোনো, তোমরা যদি চুরি ডাকাতি করতে আসো আমার সাথে ডিল করে এসো। নিজের ঘরে নিজেই চুরি করে দিবি নাকি? না 1 লাখ টাকা সোনা দেখাচ্ছ না, আমি এটা 1 লাখ নয়, দুটো মিলিয়ে 1 লাখ। মানে আমি আরেকটা কানের বানাতে দিয়েছি, ওটা আমাকে 1 সপ্তাহ পরে দেবে। আজকে সকালেই আলোচনা করছিল মা আর মেয়েতে, একটা ব্রেসলেটের দরকার, একটা ব্রেসলেটের দরকার। ঠিক বিকালবেলা হাতে আছে তো অলরেডি একটা ব্রেসলেট। আমার ব্রেসলেট ন্যাকড়া উঠে যাচ্ছে। এরকম করিস কেন? তোদেরও হবে, তোরাও অনেক বড় হবে একদিন, তোদেরও অনেক টাকা হবে। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস, ঠিক আছে কাঁদিস না, কাঁদিস না, তোদেরও হবে। আমি আশীর্বাদ করছি তো, তোরা তো জানিস আমি লক্ষ্মী। ও চোখ চুলকাচ্ছিল, সরি সরি। ও তো সত্যি সত্যি কান্না করতেছে। এ কি আমি দিদির এত খুশি দেখে আমার জীবনে আর চোখটা ধরে রাখতে পারছি। জীবনে চোখটা ধরে রাখতে পারছে না, বুঝতে পেরেছো? মিথ্যা বানাতে বানাতে কিভাবে কথা হারিয়ে ফেলে। তোদেরও আশীর্বাদ করি, ভগবান তোদের দিকেও মুখ তুলে তাকাবে। আমার দিকে তো অর্ধেক তাকিয়ে আবার মুখ ফিরায় নাই মাঝে মধ্যে, তাও ভগবানের হাতে পায়ে ধরে ধরে আমি থেকে আছি। প্লিজ ক্ষমা করে দাও ভগবান। তোর দিকে তাকায় ভগবান মুখ ফেরায় না, আর আমাকে দিকে তো তাকাই না। তাকাচ্ছে না, ভগবানকে দুবেলা খেতে পড়তে দে। দিই তো, তুই তো রোগা পিতি, তোর হাতে ভাল লাগবে। ওয়াও, এটা তো তোর হাতের জন্যই বানানো হয়েছিল রে। ভুল করে আমি নিয়ে ফেলেছি দিদি, সরি। এটা আমার হাতেই যাবে। না দিদি ঠিক আছে, তোকে দিচ্ছি, তোকেই দিচ্ছি। কালো হাতে মানাচ্ছে না, কালো হাতে সোনা চকচক করে, ফর্সা হাতে সোনা চকচক করে না, গ্লো করে ওটাই। দেখেছিস? এই দেখ আমার হাতে কত সুন্দর লাগছে, দেখ, দেখেছিস? এই দেখ,
ভালো লাগে? সত্যি ভালো লাগছে। এটা দেখা আমার না গাইস, আমার বোনের সুন্দর হয়েছে। বোন নাও তুমি পড়ো। এখন আমার ভাইয়ের হাতে পড়ায় দেখাইতে হবে কেমন লাগতেছে। কোনোদিন যদি ভুল করে বিষ কিনে আনি খাইয়ে মরবো, তখন এসে এরা বলবে আমারও একটু দে। না একটা ওই খাবি? বিষ খাওয়া হ্যাঁ ভাই, এটা হবে না তো তোর হাতে, তুই তো না হবে না ভাই, হবে না, ছিঁড়ে যাবে, তুই মোটা, তোর হাত চওড়া। আমার হাতে পরিয়ে দাও, যদি আমার হাতে হতো। এই হাতে পড়াও। গ্যারেজ? আরে তো মজা। গ্যারেজ তুই এনে লাশ বাড়ি তো তোর, আমি ব্যারাকপুরে যাওয়ার আগে। ওয়াও, পড়ে থাক। কি দারুণ লাগছে দেখো। সত্যি খুব সুন্দর হয়েছে। তোমার হাতে পরিয়ে তো আরো বেশি সুন্দর। না পকেটের দরকার নেই। না পকাচ্ছে। পড়ে থাক, এটা খোল, ওই এতে পড়া দিয়ে একবারে। না না আজকে পড়বো না, এটা আমি কালকে পুজো টুজো দিয়ে চান করে পড়বো। মানে স্নান করেছিস তার মানে আজকে? ঘুম থেকে উঠে সবার আগে স্নান করেছি, তোর একটা দোষ লেগেছে বুঝলি তো, আর আমার স্নান করা তুই দেখতেই পাচ্ছিস নামে না। শুধু নিন্দা তোমার বলতে পারলে তুমি বাঁচো, আমি দেখতে পাচ্ছি এদিক করে। থাম, আমি নাই বলে তাই, এই সরি আমি আছি বলে তাই, নাইলে তো দুই ভাই বোন মিলে আমার নামে সমালোচনা করে। তুমি তো আন্ডারগ্রাউন্ডে বাজ পাখি। এই মাথায় দে মাথায় দে মাথায় দে ইয়ারা আর নিয়ারা। শুনেছি গরিব মানুষদের নাকি দান করলে পুণ্যি হয়। इधर देखो না না इधर देखो আশীর্বাদ দেখো না না আমি তো গরিবদের কথা বলেছিলাম, আমি তো ভাবলাম কালকে একটু কম্বল দান করতে বাইরে বেরোবো, এতে দেখি ঘরেই এত গরিব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, বড় এই হ। হাতটা লক্ষ্মী হাত, আশীর্বাদ করি। আর তাহলে তো তুই বড় লোক হতে পারতি, জি বাংলায় চান্স পেয়ে যাবি তোরা। ঠিক আছে তুই জি বাংলা, তুই স্টার জলসা। তারা হাতে চড়িয়ে মিলে কেন জমজনা আছে না? আরে গরিব হতে পারিস। এটা কি হলো? আরে তারা ডাইরেক্ট ব্যাগটাই জ্বালিয়ে দিই। এই তো ঘর সূত্র বিভীষণ। বাবা আজকে সোনা কিনেছি নাকি চাকরি পেয়ে গেছি বুঝতে পারছি না, দুই ভাই বোন যেভাবে আছিস তোরা তোরা। তুই ছোট মানুষ, তুই 10 টাকা নমস্কারটা দিলাম। 10 টাকা রাখ, বাচ্চা ছেলে এই নিয়ে। এই তো তোমার ফোন পেটা খোলা, আমি 100 টাকা পাঠাচ্ছি। বাবা অকাত দিকাদি মেরা ভাই, অকাত দিকাদি, মানে দুই ভাই বোনকে দিলাম। না না আমার দাও, আমার দাও, আমার দাও, আমার দাও। সামনে দেবো কিন্তু 2 টাকাই। না, ওর কাছে গেলে আমি পাবো না। আমার সোনা টোনা সামনে রাখি। বাবা তা বরং নেব না। আমি কি টাকাটা ছেড়ে দেবো? 200 টাকা নোট, 200 টাকার নোট। দাঁড়া বাবা, বাবা কি মানুষ করেছো? টাকাটা নিয়ে খাই 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 খাচ্ছে। আজকে আমি সোনা কিনেছি, ওকে ট্রিট দেয়া লাগে আমার। দেখো না তোমার আবেগে বিবেকে কি বলে, একটু ট্রিট দিতে না। আবেগ বিবেক কোনো কিছু নাই আমার এখন, আবেগে পয়রা বিবেকে কোনো কিছু খেলে নাই বলে আমি কত ভুল করছি, এখন আমি আর ভুল করতে পারবো না। কেন টাকা কেন? আমি বলেছি গরিব মানুষের নাকি দান করলে পুণ্যি হয়। দুজন দেখি নাই আমার কাছে, একজন হাত পায়েতে রয়েছে আর একজন দেখি পায়ের কাছে পড়া। এ ভাই পায়ের কাছে পড়েছে আর হাত জোর করে বসেছিল। তুমিও আসবে নাকি এবার এই দলে? 100 এই নোটটাই আছে। এবার এরা দুই ভাই বোন যতই হোক গরিব। আরে রাইখে দে, কালকে বাড়ি যাওয়া লাগবে। না 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 না, আমার ডাবার দাও। শোন, আগের দিন 500 টাকার আমার চুনা লাগাইছি। কিসে লাগালাম? কিসে লাগালি মানে? 1 গ্লাস ভাং পাইনি আমি। আমরা বলে ভাঙ খাইছি, ফালতু কথা বলে না। বাবা সামনে বুঝতেই পারি। শোন তোরা বাড়ি যা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি গরিবদের দিতে চাইছিলাম তোগো না। তারপর মুখের দিকে তাকা। এরকম কে করে? নে 10 টাকা দিচ্ছি, ওই নে কালকে কিছু খেয়ে নিস। ঠিক আছে ভাই তুই এই ব্যাগটা নিয়েই যাই। ব্যাগটা ডাইরেক্ট অ্যাকশন নি। বাবা 200 টাকা খুচরো দাও তো, এগুলোতে বিশ্বাস নাই। অনলাইন করে দাও। বাবা তুই তো সেই যাতে মাতাল তালে ঠিক ওরকম। ওর ওপর ফোন পে আছে বাবা, ওই কটা টাকা তো পকেটেই রাখতে পারিস, আর ফোন পে খোলার কি দরকার? গলাটা তোমার ভারী ভারী, গলায় ব্যথা হয়ে যাবে আমার কাছে টাকাতে।
এনে তুই 10 টাকা 20 টাকা 20 টাকা এনে তোরও 20 টাকা দেবো দাঁড়া আর 10 না, টাকা আমার লাগবে না। এইটা নিলাম এই কারণে ওই জন্য নিয়ে নিজের ছাদ তোর এটা নতুন কয়েন তাই নিলাম। না আমার লাগবে না টাকা। যতই হোক আমারই তো ভাই বোন, আমারই তো মায়ের পেটের সন্তান, তো এদের অভাবের মুখ দেখলে আমারও ভালো লাগে না, তাই আমার তরফ থেকে 2 ভাই বোনকে 200 টাকা। 100 টাকা যদি না দিছিস তোর কপালে যে কি কষ্ট আছে। মানে এরা এতক্ষণ ছিল, টাকাটা দেওয়া গেছে, এটা কেউ আমার পাশে নেই। ভগবান সবার বিচার করবে একদিন, সবাই শুধু টাকাই চেনে। আর কি, এবার তো হোলির ভিডিওটা শেষ করতে হবে আমাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ও আর হ্যাঁ, আর একটা জিনিস বলার ছিল, আমি একটা নতুন চ্যানেল করেছি যেখানে শর্টস ভিডিও তোমরা দেখতে পাবে। আমার তো এটা ব্লগ চ্যানেল, তো শর্টস ভিডিওর জন্য নতুন একটা চ্যানেল করেছি যেখানে অলরেডি ভিডিও আপলোডেড। তো তোমরা যাও সকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর ভিডিওতে লাইক করে দিও। তো চলো টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।